হযরত বেলাল রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। বেলালকে বলা হলো, বেলাল দীর্ঘদিন হয়ে গেল নবীর ওফাত হয়েছে, তোমার জবান থেকে এখন আর আজানের শব্দ আমরা শুনতে পাই না। বেলাল একটিবার তুমি আজান দাও। বেলাল বলে, কি করে আমি আজান দেই? আমি আজান দিলে পরে যেই মসজিদে নববীতে নবী এসে নামাজের ইমামতি করতেন সেই নবী তো আজার নাই। আমি বেলাল আজান দিতে পারবো না, কারণ যে মদিনায় রাসূল নাই ওই মদিনায় বেলাল আর আজান দিতে পারবে না। কি মোহাম্মত রাসূলের সঙ্গে ছিল বেলালের। রাসূলুল্লাহকে হারায়া বেলাল পাগল পারা হয়ে গেল। সেই বেলাল নবীজির সামনে দিয়ে হেঁটে যান। বিশ্ব নবী খেতে বসেছেন। বেলালকে দেখে রাসূলুল্লাহ বললেন, ইয়া বেলাল তাল হেনা, ও বেলাল এই দিকে আসো, আমার সঙ্গে খেতে বসো। হযরত বেলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন। দু চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে, বেলাল কাঁদতেছে। নবীজি বললেন, বেলাল আমি তো তোমারে কাঁদতে বলিনি, আমি বলেছি আমার সঙ্গে খেতে বসো। বেলাল কাঁদো কেন? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো দুঃখে কান্না করি না হুজুর, আমি আনন্দে কান্না করতেছি, আমার তৃপ্তির কান্না এটা। নবীজি বললেন, বেলাল রে, আমি তোমারে খেতে বললাম, তুমি কাঁদতেছো, আবার বলতেছো এটা তোমার তৃপ্তির কান্না, আনন্দের কান্না। আমি তোমারে খেতে বললাম, এতে তুমি কি এমন আনন্দ পেয়েছো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যদি ঈমান কবুল করতে না পারতাম, আমি বেলাল যে এত সম্মানের অধিকারী হয়েছে আমি নিজে জীবনেও তা কল্পনা করতে পারতাম না। আমি জানতামই না আমি যে এত মর্যাদার অধিকারী। হুজুর ঈমান কবুলের পূর্বে আমি বেলাল তো আমারে মানুষই মনে করতাম না। নবীজি বললেন, বেলাল ঘটনা কি খুলে বলো তো দেখি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যখন উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলাম, আমার মনিব ছিল উমাইয়া, আমি তার কৃতদাস। প্রচন্ড এক শীতের রজনীতে আমি আমার মনিবের সঙ্গে মরুভূমির পথ অতিক্রম করতেছিলাম। প্রচন্ড শীতের কারণে আমার সমগ্র শরীরটা থরথর করে কাঁপতেছে, কারণ আমার মনিবের সমগ্র শরীরের ভেতরে শীত নিবারণ করার জন্য চাদর ছিল, কম্বল ছিল, কিন্তু আমি গোলাম বলে আমার গায়ের ভেতরে কোনো কাপড় ছিল না। শুধুমাত্র লজ্জাস্থানটুকু ঢাকার জন্য ছোট্ট এক টুকরো কাপড় ছাড়া আমার শরীরে আর কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কনকনে শীতের ভেতরে আমার কম্পন শুরু হয়ে গেল। আমি হাঁটতেই পারি না, আমি চলতেই পারি না। আমার এই অবস্থা দেখে আমার মনিব আমার দিকে তাকালো। মনিব আমাকে দেখে আফসোস করলো, কিন্তু আমার মনিব আমার এক টুকরো কাপড় দিতে পারে নাই, একটা চাদর দিতে পারে নাই। কারণ আমার মনিবের গায়েও চাদর আছে, আর আমি গোলামের গায়েও যদি চাদর থাকে তাহলে মনিব আর গোলামের ভিতরে তেমন কোনো ব্যবধান থাকে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আমার মনিব উমাইয়া আমারে কোনো কাপড় দিল না। হুজুর ওই দিন আমি বেলাল মনে করেছি আমার মনিব একজন মানুষ, আর আমি বেলাল একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। নবীজি বললেন, বেলাল বলো কি? হযরত বেলাল বললেন, কোথায় মনে কয়েল জ্বলতেছে, কয়েলটা কোথায়? কয়েলটা এখান থেকে সরায় দেয়। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর এই তো গেল শীতকালীন সময়ের ঘটনা। হুজুর আমি আপনাকে গ্রীষ্মকালীন সময়ের একটা ঘটনা শোনাবো। নবীজি বললেন, বেলাল সেই ঘটনাটা কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রচন্ড গরমের দিন, দুপুরবেলা আকাশের সূর্যের তাপ এসে মরুভূমির বালিগুলোকে কয়লার মতো গরম বানায়া দিল। আমি আর আমার মনিব মরুভূমির পথ ধরে রাস্তা অতিক্রম করছি। আমার মনিব সামনে, আমি পেছনে হাঁটি। কিছু দূর যাওয়ার পরে আমার আর পা চলে না,
কারণ আমার মনিবের পায়ে জুতা আছে, আমার পায়ে জুতা নাই। প্রচন্ড গরম, মরুভূমির উত্তপ্ত বালিগুলো যখন আমার পায়ের সঙ্গে লেগে যায়, আমার মনে হয় যেন আমার পায়ের তালুটা পড়ে গিয়ে এই মুহূর্তেই ফেটে যাবে। আমি হাঁটতে পারি না, চলতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমি থমকি দাঁড়িয়ে গেলাম। আমার মনিব আমার দিকে তাকালো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পায়ের দিকে তাকা দেখি আমার পায়ের তালুটা ফেটে গিয়া রক্ত পিঙ্কি দিয়ে বের হতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিন আমার মনিব মাইয়া আমার চেহারার দিকে তাকালো। আমার চেহারার দিকে তাকায়া মনিব আফসোস করলো, কিন্তু আমাকে এক জোড়া জুতা দিতে পারে নাই। কারণ আমি যদি জুতা পরিধান করি, আমার মনিব মাইয়ার পায়েও জুতা, আমি গোলামের পায়েও জুতা। মনিব আর গোলামের ভিতরে তেমন কোনো ব্যবধান থাকে না। এই জন্য হুজুর ওই দিন আমার মনিব মাইয়া আমার জুতা দেয় নাই। আমি বেলাল তখন মনে করেছিলাম আমার মনিব মাইয়া মানুষ আর আমি বেলাল একটা জন্তু জানোয়ার। কথাগুলো বলছে আর বেলালের চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। নবীর চোখগুলো লাল হয়ে গেল, বিশ্ব নবীর চোখ থেকে পানি গড়ায় গড়ায় পড়তেছে। হযরত বিলাল বললেন, হুজুর আমার আজ কত সৌভাগ্য, আল্লাহ আমাকে ইসলামের জন্য কবুল করেছেন, আল্লাহ আমারে কোরআনের জন্য কবুল করেছেন। আমাকে আল্লাহ কোরআনের পথে কবুল করার কারণে আপনি নবী, যিনি দুনিয়ার প্রেসিডেন্ট, যিনি পরকালেরও প্রেসিডেন্ট, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের নেতা, যিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, যিনি আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা দিয়েছেন, দুনিয়া আল্লাহ পাক আপনারে বাদশাহিত্ব দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আপনার জন্য আল্লাহর আরশে আজিমের পাশে আপনার জন্য আসনের ব্যবস্থা রেখেছেন। আপনার মতো এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সেই নবী, নবীদের নবী যিনি, তিনি আমার মতো একজন কালো মানুষ, যার চেহারাটা দেখলে পরে মোটেও মায়া লাগে না, ঠোঁটগুলো মোটা সোটা, ঠোঁট দিয়া লালা বেয়ে বেয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার মতো একজন কালো মানুষরে আপনার সঙ্গে বসে একই প্লেটে খেতে বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে এর চাইতে বড় আনন্দের আর কি হতে পারে? অথচ আমার বন্ধুগণ, বেলালকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাসূল ডাইরেক্ট বেলালের কাছে যাওয়া লাগেনি। অন্যদিকে নবীজির আপন চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহর লালন পালন করেছেন, নিজের আপন কলিজার টুকরা সন্তানের চাইতেও রাসূলকে বেশি মহব্বত করেছিলেন। সুবহানাল্লাহ। মহব্বত আর ভালোবাসাটা কেমন ছিল দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, আমি কিন্তু এখন আলোচনায় কিন্তু ঢুকি নাই, কথা বুঝতেছেন? আলোচনায় যাব আরেকটু পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, চতুর্দিকে রাসূলুল্লাহর কালেমার দাওয়াত প্রচারণা চলছে। এই দেখে কাফেরদের মন খুব খারাপ। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে দবিয়ে দিতে চেয়েছিল, থামিয়ে দিতে চেয়েছিল। কালেমার দাওয়াতি কাজে তারা বাধা দিতে লাগলো। যখন তারা কোনোভাবেই সাকসেস হচ্ছিল না, তখন মক্কার কাফেরেরা নবীর চাচা আবু তালেবের কাছে এলো, এসে বলল, আবু তালেব, আপনি কুরাইশের নেতা, আর মুহাম্মদ আপনার ভাতিজা। আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক নতুন ধর্ম আবিষ্কার করেছেন, এবং সেই ধর্মের দিকে আমাদের এই লোকদেরকে সেই ডাকে বলে আমাদের ধর্মের লোকেরা তারা ধর্মান্তরিত হতে শুরু করেছে। এটা চলতে দেওয়া যায় না। আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে জিজ্ঞাসা করেন সে কি চায়। আপনার ভাতিজাকে বলেন, ও যদি চায় তারে আমরা অর্থ, যদি চায় আমরা তারে এত বেশি পরিমাণ টাকা পয়সা দিয়ে দেব,
মক্কার সবচাইতে বড় ধনবান ব্যক্তি সে হয়ে যাবে। ও যদি ক্ষমতা চায়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা বানায়া নেব। ও যদি রাষ্ট্রপ্রধান হতে চায়, আমরা তারে রাষ্ট্রপ্রধান বানাবো। মুহাম্মদ যদি কোন সুন্দরী রমণী নারীর দিকে যদি আসক্ত হতে চায়, সুন্দরী নারী যদি চায়, তাহলে মক্কা এবং মদিনার ভেতরে সবচাইতে সুন্দরী নারীগুলো আমরা তার সামনে এনে দেব। হে আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, আপনি শুধু একখান কাজ করবেন, আপনার ভাতিজাকে বলেন সে যেন তার এই নতুন ধর্মের দাওয়াতি কাজ বন্ধ করে দেয়। নবীর চাচা বললেন, ঠিক আছে যাও, মুহাম্মদ এখন ঘরে নাই, আসলে পরে তারে বলবনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন, চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি তো তোমারে খুব পছন্দ করি, তোমারে খুব ভালোবাসি। তুমি যে দাওয়াতি কাজ করো, আমি এটাও অপছন্দ করি না, এটাও আমি পছন্দ করি। তুমি কি জানো আজ কি ঘটনা ঘটছে? নবীজি বললেন, চাচা আপনি বলুন। চাচা আবু তালেব বলল, আজ কুরাইশের বিভিন্ন গোত্রের নেতারা আমার কাছে এসেছিল, তারা এসে প্রস্তাব দিয়েছে, তুমি যদি চাও তারা তোমারে পয়সা কড়ি এত বেশি দেবে, তুমি মক্কার সবচাইতে বেশি প্রভাবশালী ধনাঢ্যবান ব্যক্তি হয়ে যাবে। তুমি যদি চাও তাহলে তোমারে তারা নেতা বানাবে, তুমি যদি চাও তাহলে তোমারে তারা সুন্দরী রমণী নারী এনে দেবে। তবে তাদের প্রস্তাব একটা, তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ করে দাও। কোন তো দেখি রাসূলকে এই প্রস্তাবে রাজি? কথা বলেন, রাসূলকে এই প্রস্তাবে রাজি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে এই প্রস্তাবে রাজি হবেন? আল্লাহ পাক তার নবীকে প্রেরণ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হে আমার নবী, আমি আপনাকে প্রেরণ করেছি হেদায়েতের আলোক বর্তিকা দিয়া, আর সঙ্গে দিলাম ওয়াদিনিল হক, সত্য একটা ধর্ম আপনাকে দিয়েছি। এখন আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আপনার দায়িত্ব হলো পৃথিবীতে যত ধর্ম আছে এই সব ধর্মের উপরে আমার এই সত্য ধর্ম, আমার এই সত্য দিন অর্থাৎ ইসলামকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমি আল্লাহ আপনারে দিয়েছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে যদি কাফেরেরা মুশরিকেরা অসন্তুষ্ট হয় তাতে কিচ্ছু আসে যায় না, আপনাকে আপনার দাওয়াতি কাজ করে যেতে হবে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই দাওয়াতি কাজ করতে গিয়ে নবী মার খেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে 3 বার পাথরের নির্যাতন সহ্য করতে পারে নাই, রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহর পাগল বলা হলো, জাদুকর বলা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলা হলো। শিহাবে আবু তালেবের ভেতরে 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহর বন্দী থেকে জীবন যাপন করতে হলো। এরপরে মক্কার ওই কাফেররা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দ্বীন থেকে, দাওয়াতি কাজ থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটাতে পারে নাই। ঠিক কিনা? নবী তার দাওয়াতি কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে প্রতিষ্ঠা করে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু তালেব বলল, ভাতিজা, আজ মক্কার কাফেরেরা এসেছে, প্রস্তাব দিয়েছে, তুমি যদি চাও তারা তোমার সুন্দরী নবনী দিবে, তুমি যদি চাও তোমারে তারা সম্পদ দেবে, তুমি যদি চাও তারা তোমার নেতা বানাবে, সত্য একটা দাওয়াত বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচা শোনেন, তারা তো আমার সম্পদ দিতে চাইল, তারা আমার সুন্দরী রমণী দিতে চাইল, তারা আমার নেতা বানাতে চাইল, আপনি ওদেরকে শোনায় দেন, জানায় দেন, ওরা যদি আকাশের চন্দ্রটা এনে যদি আমার ডান হাতে দেয়,
আর আকাশের সূর্যটা এনে যদি আমার বাম হাতে দেয়, এরপরে আমি নবী আল্লাহর দিনের দাওয়াত দেওয়া থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাব না। আকাশের চাঁদ আর সূর্য এনে দেওয়া এটা কি সহজ কথা? কথা বলেন, সহজ কথা? পারবে কেউ? সম্ভব কারো পক্ষে? নবীজি বললেন, ওরা যদি চন্দ্র সূর্য আমার হাতে এনে দেয়, এরপরে দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছু হতে যাব না। নবীর চাচা আবু তালেব তখন বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমারে খুব পছন্দ করি, আমি তোমারে খুব ভালোবাসি, তুমি যে নবী আমি তা জানি, তবে ভাতিজা আমি ওয়াদা করছি তোমার সঙ্গে, তুমি যে তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছ, যতদিন আমি বেঁচে আছি, আমি আবু তালেব বেঁচে থাকা অবস্থায় একজন কাফের এই সাহস হবে না যে তোমার শরীরের উপর একটা ফুলের আঁচড় কাটতে পারে। আমি তোমাকে জীবনকে পাহারা দেব। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, সে আবু তালেবের কপালে কালেমা ঝুটলো না। নবীজি বললেন, চাচা আপনি আমার এত পছন্দ করেন, আপনি আমার এত ভালোবাসেন, আমার জন্য গোটা জীবনটার উৎসর্গ করলেন, চাচা আমি যে নবী আপনি তো তা নিজেই বলেন, একবার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। চাচা কয়, মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কত বড় নেতা, কুরাইশের সর্দার আমি, তোমার কাছে আমি কালেমা পড়বো, লোকজন আমাকে কাপুরুষ বলবে, সুতরাং আমি কাপুরুষ হয়ে মরতে চাই না। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সর্বশেষ যেই দিন আবু তালেব ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মাথার কাছে বসে বললেন, চাচা এখন তো আপনার শেষ সময়, অন্তিম সময়, দীর্ঘদিন মানুষের কারণে লজ্জায় পড়ে কালেমাটা পড়তে পারলেন না, চাচা আজ শেষ বেলা একবার শুধু আমার সঙ্গে এতটুকুন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি শুধু এই কালেমাটুকু উচ্চারণ করেন, আমি কিয়ামতে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। চাচা কয়, ভাতিজা মুহাম্মদ এতদিন কালেমা পড়ি নাই, আজ মরার সময় আমি তোমার কালেমা পড়ে মরি, আর মক্কার লোকেরা বলবে আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার কাছে এসে কাপুরুষ হয়ে ধর্মান্তরিত হয়ে মৃত্যুবরণ করলো, আমি কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করতে পারবো না, সুতরাং তোমার কালেমা পড়তে পারলাম না। এবার কন্ত দেখি হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? রাসূল এত চেষ্টা করলেন, চাচা কালেমা পড়লেন না। আর অন্যদিকে বেলালের মতো কালো মানুষ, নবী তার কাছে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া লাগেনি। রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে কালেমার দাওয়াত পৌঁছায় গেল বেলাল পর্যন্ত, সেই বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ জীবিত ছিলেন, মদিনায় মুনাওয়ারায় এবং শেষ বেলায় মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের উপরে দাঁড়ায় হযরত বিলালই সর্বপ্রথম আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বলছিলাম, কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, সবার আসার সৌভাগ্য হবে না, কারণ আল্লাহ যারে পছন্দ করে সে কোরআনের ময়দানে আসে। আল্লাহ যারে পছন্দ করে কোরআনের জন্য আল্লাহ তারে কবুল করে, আল্লাহ যারে পছন্দ করে তারই তিনি কোরআনের ময়দানে নিয়ে আসে। ঠিক কিনা? এখন যারা আসতে পারে নাই, বুঝতে হবে তাদের কপালে এই সৌভাগ্য হয়নি। সুতরাং যারা আসতে পারেননি, যারা চায়ের দোকানে মেলাতে ঘুরপাক খাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে অতি সত্বর কোরআনের ময়দানে কবুল করেন। পড়েন আমিন। মনে রাখবেন,
এই যে মেলায় আর সাইড দোকানে ঘুরতেছেন, যদি মালাকুল মউত এখন আসে, মেলা থেকে উঠে বাড়ি পর্যন্ত যাবেন, সেই সুযোগ হবে না, মেলাতেই ঠেলা খেয়ে মরবেন। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? সুতরাং আসেন কোরআনের ময়দানে, শুনেন কোরআন থেকে। হতে পারে এখানে যদি মালাকুল মউত আসে, মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে। কথা বলতে হবে ঠিক কিনা? আর যদি ওই মেলাতে মরেন তো জীবন বরবাদ হয়ে যাবে। এই যে আপনাদের এখানে জান্নাতুল বাকি নামক গোরস্থান, এই কবরস্থান, এখানে এই কবরে আমাদের সকলকে যেতে হবে। যাব না এরকম কেউ এখানে আসি? সবাই বলেন আসি। এই পৃথিবী থেকে একদিন আমাদের সকলকে বিদায় নিতে হবে। এখানে আমরা কেউ থাকতে আসিনি, এটা থাকার জায়গা নয়। আমাদের মূল বাড়ি, আসল বাড়ি হলো জান্নাত, আমাদের বাপের বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক প্রথমে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে যে জান্নাতে রেখেছেন, ওটা আমাদের বাপের বাড়ি। দুনিয়ায় আসছি আমরা বেড়াতে কিছুদিন, এখান থেকে আমরা আবার ফেরত যেতে হবে আসল বাড়ি, বাপের বাড়ি জান্নাতে। ঠিক কিনা? তো সেই জান্নাতে নিজের বাড়িতে যেতে হলে নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে, তাহলে বাপের বাড়ি, আসল বাড়ির পথ খুঁজে পাওয়া যাবে। আর না হলে পথ হারা হয়ে খুঁজতে খুঁজতে জাহান্নামের ভেতরে পড়ে যাবে। তো আসুন, আজকে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। যেহেতু এটা গোরস্থানের মাহফিল, সবাই আমরা মরব, মরার পরে জীবন শেষ। কথা কয় না? শেষ, আর কিছু নাই, আছে না? পরকালীন জীবন আরেকটা জগৎ, যেটা সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্য কথা আছে, কিন্তু সেই পরকাল কেমন আমরা চোখে দেখি না। ঠিক কিনা? এই যে কবরস্থান আপনাদের পাশে, এটা 4 বছর হলো এই কবরস্থান তৈরি হলো। প্রায় 50টা লাশ এখানে দাফন হয়েছে। এখানে আপনার বাপ থাকতে পারে, আপনার দাদা থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার আপনজন থাকতে পারে, তবে কে কেমন আছে আমরা কেউ জানি না। আমার বন্ধুগণ, সুতরাং দুনিয়ার এই জীবনটাই শেষ নয়, এখান থেকে আমাদের কি পরকালের যাত্রী হতে হবে। আর যখন আমরা পরকালের যাত্রী হয়ে যাব, কবর দিয়ে দিবে, এখানে শেষ নয়। এরপরে আরো একখান জগৎ আছে, তার নাম ইয়াউমুল কিয়ামাত। আরেকটা দিবস আছে, আরেকটা সময় আসবে যেটাকে পুনরুত্থান দিবস বলা হয়, ইয়াউমুল কিয়ামাত। সেই কিয়ামত দিবসে আবার এই কবর থেকে যিনি আমাদেরকে বের করবেন, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? এই কবরে যতজন শুয়ে যাবে, যতগুলো দাফন হয়েছে, সবাই উঠবে। আমি আপনি যেখানেই দাফন হই না কেন, আমরা সবাই উঠবো, এতে কোনো সন্দেহ আছে? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত দিবসে তিনি তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করবেন। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ভুল থাকবে তো পরের কথা, আল্লাহ কয় লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। যেমন কোরআনের ব্যাপারে বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহ পাক একই কথাই বললেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করা হবে। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমার বন্ধুগণ, সে কিয়ামত দিবসে যখন আল্লাহ আমাদেরকে কবর থেকে বের করে নিয়ে আসবেন, আসার পরে সেই দিনকার অবস্থা খুব ভালো হবে না? কথা বলেন, খুব ভালো হবে? সেই দিনকার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য চলে আসবে মানুষের মাথার সন্নিকটে, জমিনটা হয়ে যাবে তামাক, জমিনের উপরে পা দেওয়া যাবে না। সমগ্র মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, শরীরে কোনো কাপড় চোপড় নাই,
সূর্য মাথার খুব সন্নিকটে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের নাই টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে এই বিশাল সূর্যের তাপ থেকে 7 শ্রেণীর মানুষ মুক্তি পাবেন। ওই 7 শ্রেণীর মানুষ কারা? আজ আলোচনা শুনবেন আপনারা তাদের ব্যাপারে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসুন তাহলে হাদিস থেকে আলোচনা শুরু করি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله। এই উঠছে কেন? এদিক তাকান, আপনারা আমার দিকে তাকান। উঠছেন কেন? হ্যাঁ, দান করবেন। আসেন আসেন, এদিকে আসেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। দান যেহেতু করবেন তা আগে করে বসলেন নাকি? না, যাওয়ার সুযোগ নাই, আমি আছি তো। যাওয়ার আজকে আর কোনো সিস্টেম নাই। দেন, দান করেন। জি, কোনো উঠা বসা করা যাবে না। উঠা বসা করলেই কিন্তু আলোচনা ছেড়ে দেব। কথা বুঝতে পারতেছেন? উঠা বসা করা যাবে না। আপনার পাশ দিয়ে যেটা উঠবে ওটা আপনি বসায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে করেন না যে আমি আপনাদেরকে দেখছি না, তাহলে আমাকে ডিস্টার্ব করবেন না। এই যে আরেকজন উঠছে, চাচা সামনে আসবে। জি, বসেন। আবার শুরু করব? আপনারা বলেন শুরু করব? কেউ উঠবেন না তো? কথা বলবেন না তো? জি, চুপচাপ থাকেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه متفق عليه। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রার নাম শুনছেন তো আপনারা? আবু হুরায়রা নামের অর্থ জানেন? মাওলানা সাহেবরা তো জানবেন। আপনারা জানেন? জানেন না অনেকে। আবু হুরায়রা এই শব্দের নাম হচ্ছে আবু মানে পিতা, হুরায়রা মানে হলো বিড়াল ছানা, তার মানে বিড়াল ছানার পিতা। আসলে কি সাহাবীর নাম বিড়াল ছানার বাপ? না। হযরত আবু হুরায়রা ইমাম কবুলের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস। ইমাম কবুলের পরে নবীজি তার নাম রেখেছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনার এক নতুন মোড় নিল। তা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আব্দুর রহমান, সে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গিয়া নবীর মজলিসে বসে কথা শুনতেছেন। গায়ের ভিতরে চাদর ছিল, চাদরের ভেতর থেকে হঠাৎ করে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে দৌড় দিল। বিড়াল তো যখন বেরিয়ে চাদর থেকে বের হয়ে যখন দৌড় দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা দেখে রসিকতা করে মজা করে সাহাবীদের সঙ্গে একটু আনন্দ নিলেন।
বললেন যে হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা, সুবহানাল্লাহ। নবীর মুখের ভাষা এত সুন্দর, এত চমৎকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান থেকে এই নাম শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবীদেরকে বললেন, আজ থেকে তোমরা আমাকে আর আব্দুর রহমান বলে ডাকবে না। নবী আমাকে আবু হুরায়রা বলেছেন, আমি এই নামটা আমার জন্য পছন্দ করলাম। ও নবীর সাহাবীরা, যতদিন বেঁচে থাকবো তোমরা আমারে আবু হুরায়রা বলে সম্বোধন করবে। নবীর জবান থেকে বেরিয়ে আসা ওই পবিত্রময় বাক্যটাকে হযরত আবু হুরায়রা নিজের জন্য পছন্দ করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, কিন্তু এখনো পর্যন্ত আবু হুরায়রার নাম দুনিয়াতে আছে না নাই? রাসূলুল্লাহ যত হাদিস বর্ণিত হয়েছে, সবচাইতে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। 5734টি হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এত হাদিস আর কেউ বর্ণনা করে নাই। পৃথিবীতে এমন কোন মাওলানা নাই, এমন কোন আলেম নাই, এমন কোন পীর সাহেব নাই, এমন কোন বুজুর্গ নাই যে বলবে যে আমি আবু হুরায়রার হাদিস পড়া ছাড়া আলেম হইছি। কেউ যদি বলে যে আমি আবু হুরায়রার বর্ণিত হাদিস না পড়ে আলেম, বুঝতে হবে ও আলেমই না। ঠিক কি না? আমার বন্ধুগণ, সেই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেই দিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ কয় না কে? হাসরের ময়দানে এই যে আপনারা আশেপাশে অনেক গাছপালা লাগালেন, এগুলো থাকবে? বাড়িঘরগুলো থাকবে? কিছুই থাকবে না, ফাঁকা ময়দান। সেই দিন কোন আশ্রয়স্থল থাকবে না। নবীজি বলেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেই দিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি সে কিয়ামতের ময়দানটা খুব আরামের হবে। কথা কয় না? খুব আরামের হবে। এই যে সূর্য দেখেন, এই সূর্য পৃথিবীতে কত লক্ষ কিলোমিটার দূরে আছে জানেন? 1500 কোটি কিলোমিটার দূরে। 1500 কোটি কিলোমিটার দূরে এই সূর্য। এই 1500 কোটি কিলোমিটার দূর থেকে এই সূর্য যখন দুনিয়াতে যখন তাপ দেয়, তখন খুব আরাম হয় না? কথা বলতে হবে, খুব আরাম হয়। সূর্য তাপ দিয়ে গেল দিনের বেলায়, রাত্রিবেলায় তো আর সেই সূর্য থাকে না। রাত্রিবেলায় থাকে গ্রীষ্মকালীন সময়। এখন তো শীতের সময়, এখন বিদ্যুৎ লোডশেডিং হলে কোনো অসুবিধা নেই, কারেন্ট চলে গেলেও অসুবিধা হবে না। কিন্তু সময়টা যদি এখন চৈত্র মাস হতো, চৈত্র মাসে পাবনায় খুব ঠান্ডা পড়ে। কথা কয় না? খুব ঠান্ডা পড়ে। চৈত্র মাসে যারা জমিনে কাজ করে, সূর্যের তাপে মাঝে মধ্যে কেউ কেউ জমিনের ভেতরে বেহুশ হয়ে পড়ে যায়। ঠিক কিনা? যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়, জমিনে বদলা দেয়, এরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে যায়। সেই সূর্য দিনের বেলায় তাপ দিয়ে গেল, রাত্রিবেলায় সূর্য ডুবে গেল, সব অন্ধকার হয়ে গেল। হঠাৎ রাত্রিবেলায় লোডশেডিং দেখা দিল, বিদ্যুৎ নাই। আমার বন্ধুগণ, আপনি ঘরের ভেতরে খুব আরামে ঘুমাইতে পারবেন? কথা বলে না? খুব আরামে ঘুমানো যাবে? বিগত সরকারের আমলে মাঝখানে যখন লোডশেডিং শুরু হয়েছে, লোকজন রাস্তায় নেমে স্লোগান দেওয়া শুরু করছে, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? সরকার তখন কোন পথ না দেখে তৎকালীন সময়ের একজন মন্ত্রী বললেন যে বিদ্যুতের এই লোডশেডিং কমে যাবে 2 মাস পরে, ডিসেম্বরে লোডশেডিং কমে যাবে, তা আমরাও জানি, কারণ ডিসেম্বরে তো ঠান্ডা আসবে।
তাই একখান বুঝ দিয়ে চেষ্টা করলো যে এই লোকদেরকে আন্দোলন থেকে একটু দমাতে হবে, 2 মাস কষ্ট করলেই বিদ্যুৎ পাওয়া যাবে। সেই যে 2 মাস 2 বছর পেরিয়ে গেল, বিদ্যুৎ আর আগের মতো ফিরে এলো না। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যদি দিনের বেলা সূর্য আলো দিয়ে চলে যায়, রাতের বেলা বিদ্যুৎ না থাকলে শরীরের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঘরের ভেতরে ঘুমানো যায় না। এখন কেউ কেউ ঘুমানোর জন্য যাদের টাকা পয়সা আছে, ঘরের ভেতরে কেউ আইপিএস লাগালো। যার আইপিএস কেনার ক্ষমতা নাই, ও একখান চার্জার ফ্যান কিনছে। যার চার্জার ফ্যান কেনার ক্ষমতা নাই, ওর কাছে একখান হাত ফাঁকা আছে। অন্তত গরম লাগলে এই হাত ফাঁকা দিয়া হলেও কিছুটা গরম দূর করে শীতলতা অনুভব যাতে করে হয়। কিন্তু আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সূর্য যে মাথার উপরে আসবে, ও আর ডুববে না। সেখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা থাকবে না। আপনি মনে করবেন যে না, তাইলে তো আমি আইপিএস এর ব্যবস্থা করবো না, তাও হবে না। চার্জার ফ্যানও থাকবে না, হাত ফাঁকাও থাকবে না। এখন গরম লাগলে সূর্যের আলো থেকে বাঁচার জন্য গাছের ছায়া গিয়া কিছু সময় বসেন, জমিনে যারা বদলা দেয়, যখন হাঁপিয়ে যায়, ঘামিয়ে যায়, একটু স্বস্তি নেওয়ার জন্য, পানি পান করার জন্য আসে গাছের ছায়া। কিয়ামতের ময়দানে সেই ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়াই হবে, তা হলো আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই দিন সূর্য কেমন অবস্থায় আসবে শুনুন। হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইথনাইন। নবীজি বলেন, ওই যে লক্ষ কোটি কিলোমিটার দূরে যে সূর্য দেখতে পাচ্ছ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে টেনে হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন, মানুষের মাথার এত সন্নিকটে আসবেন, 1 থেকে 2 মাইল দূরত্বে সূর্যের অবস্থান হবে। এবার কন্ত দেখি 1500 কোটি কিলোমিটার দূর থেকে এই সূর্য যখন তাপ দেয়, রাত্রিবেলা সূর্য ডুবে যায়, ঘরের ভেতরে থাকতে পারেন না। ওই সূর্য যদি মাথার 1-2 মাইল দূরত্বে যদি এসে যায়, তখন খুব খারাপ না খুব ভালো লাগবে? খারাপ লাগবে না খুব ভালো লাগবে? অবস্থা কেমন হবে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতাসহারুহুমুশ শামস, সূর্য মানুষদেরকে গলিয়ে দিবে। গলানো বুঝেন? মোমবাতি চেনেন আপনারা? মোমবাতি আপনাদের এলাকায় আছে না? মোমবাতি, এই মোমবাতির মাথায় যখন আগুন দেওয়া হয়, মোমবাতিটা কি এটা অক্ষত থাকে না আস্তে আস্তে গলতে থাকে? গলতে থাকে। এর ভেতর থেকে পানি পড়তে থাকে, পানিগুলো গড়ায় গড়ায় এসে মোমবাতির তলায় একেবারে শেষে এসে জমে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতাসহারুহুমুশ শামস, কিয়ামতের দিন এইভাবে সূর্য মানুষদেরকে জ্বালিয়ে দিবে, গলিয়ে দিবে। অর্থাৎ সূর্যের তাপে মানুষের শরীর থেকে, মোমবাতি থেকে যেমন পানি গড়ায় গড়ায় পড়ে, নবীজি বলেন সেই দিন অপরাধীদের অপরাধ অনুযায়ী তাদের শরীর থেকে ঘাম বেরোতে থাকবে। ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। নবীজি বলেন অপরাধীদের অপরাধ অনুযায়ী তার শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বেরিয়ে পড়বে। রাসূলুল্লাহ বলেন ওই সূর্যের ভেতরে, সূর্যের তাপের ভেতরে বেরিয়ে পড়া ঘামের ভেতরে অপরাধীরা হাবুডুবু খেতে থাকবে। কেমন ঘাম বের হবে? রাসূলুল্লাহ বলছেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, কোন কোন অপরাধীর শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, ঘাম বেরোতে বেরোতে পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, কারো পায়ের চাইতে আরো বেশি ঘাম বের হবে, এত বেশি পরিমাণ ঘাম বের হবে, নবীজি বলেন কারো বা হাঁটু পর্যন্ত ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, নবীজি বলেন কারো অবস্থা আরো ভয়ানক হয়ে যাবে, শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, সেই ঘাম কারো বা কোমর পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ নবী বলেন, মিনহুম মান ইউলজিমুহু ইলজামা, কারো বা এর চাইতে আরো বেশি ঘাম বের হবে, নাকের ডগায় এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে ফেলবে। চিন্তা করেন তো,
শরীর থেকে ঘাম কি পরিমাণ বেরোতে পারে। আপনার এখন সূর্যের তাপে শরীর থেকে যে ঘাম বের হয়, ওগুলোরে শরীর থেকে কাঁচাইয়া ছাটাইয়া এগুলোর যদি গ্লাসের ভিতরে নেন, এক গ্লাসও হবে না। হবে? কথা কয় না হবে। কিন্তু কিয়ামতের দিন অপরাধীদের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে, রাসূলুল্লাহ বলেছেন কারো পায়ের টাকনু ডুবে যাবে, কারো বা পায়ের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো নাকের ডগায় আসবে। আমার বন্ধুগণ, সেই ভয়াবহ কঠিন অবস্থা অপরাধীরা পাগলের মতো হয়ে যাবে। সেই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কোনো পথ খোলা নাই। অপরাধীরা কাফেরেরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হারে যদি মাটিটা ফেটে যেত, মাটির ভেতরে ঢুকে যেতাম, অথবা যদি আমি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। আমার বন্ধুগণ, সেই দিন শুধু আফসোসে থাকবে, কোনো পথ খোলা থাকবে? জোরে বলেন, কোনো পথ খোলা থাকবে? আমার বন্ধুগণ, সেই দিন ওই সূর্যের তাপ থেকে বেঁচে যাবেন তারা 7 শ্রেণীর মানুষ যারা হতে পারবেন সৌভাগ্যবান। এমন 7 শ্রেণীর মানুষ আছেন যাদেরকে ওই সূর্যের তাপ গ্রাস করবে না, সূর্যের তাপে তাদের কোনো অসুবিধা হবে না। ওই সূর্যের তাপ থেকে আল্লাহ পাক তাদেরকে নাজাত দেবেন, আর তার আরশে আজিমের ছায়া তলে তাদেরকে আশ্রয় দিয়ে দেবেন। সেই 7 শ্রেণীর লোক কারা শুনবেন? সবাই বলেন শুনবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন। শাসক বুঝেন? আপনারা বুঝেন? মাওলানা সাহেবরা তো বুঝবেই, আপনারা সবাই বুঝেন। ইমামুল আদিল, আদিল মানে হলো যিনারা বিচার কাজ ফয়সালা করেন। আদালত করেন না আপনারা? এই আদিল থেকে আদালত। যারা বিচার ফয়সালা করে তাদেরকে বিচারক বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমামুল আদিল, ওই বিচারকদের ভেতরে যারা ন্যায় বিচারক হবে, ন্যায় সঙ্গতভাবে যারা বিচার কাজ ফয়সালা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বলবেন আমার বান্দা আজ তোমার কোনো ভয় নাই, কারণ কিয়ামতের ময়দানের সবচাইতে বড় বিচারক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? আল্লাহই বললেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একজনের হাতে, তিনি সবাই বলেন তিনি। শেষে বললেন কাহ্হার, কাহ্হার মানে কঠোর, কাহ্হার মানে কি? কঠোর। আজকের আল্লাহ সেই আল্লাহ নয়, নামাজ পড়ো নাই খানা দিয়েছেন, নামাজ পড়ো নাই এরপরেও তোমারে তিনি আযাব দেন নাই। আল্লাহর ইসলামের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছো, আল্লাহ এরপরেও দুনিয়ায় তোমার আযাব দেন নাই। আল্লাহ কয় আযাব তা হবে না, আজ আমি আল্লাহ এমন আল্লাহ, আজ আর কোনো ছাড় নাই। দুনিয়ায় যারা অপরাধ করছো আজ আমার সামনে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সেই দিনের শ্রেষ্ঠ বিচারক একজন, তিনি কে? এমন বিচারক যে আল্লাহর ভয়ে কেউ কথাই বলবে না, নবীরা পর্যন্ত কথা বলবেন না। শুধু একজন নবীকে আল্লাহ পারমিশন দেবেন কথা বলার, সুপারিশ করার পারমিশন আল্লাহ একজনকে দিবেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিচারকদেরকে ডাক দিবেন যারা ন্যায় সঙ্গত ভাবে বিচার কাজ ফয়সালা করেছিল। আল্লাহ পাক বলবেন আমি তো সবচাইতে বড় বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার বান্দা আমি সবচাইতে বড় বিচারক। ও দুনিয়ার বিচারকেরা, তোমরা যারা ন্যায় সঙ্গত ভাবে বিচার কাজ ফয়সালা করেছো, পক্ষপাতিত্ব করো নাই,
তোমরা যারা সঠিকভাবে বিচার করেছো, কোরআন দিয়ে যারা বিচার করেছো, আজ তোমাদের কোনো ভয় নাই। আমি আল্লাহর আরশ আজিমের ছায়া তলে তোমরা অবস্থান নাও। পড়েন সুবহানাল্লাহ। এবার কন্ত দেখি আমার দেশে কি সঠিক বিচার আছে? সবাই বলতে হবে আছে। এই দেশে যদি সঠিক বিচার থাকতো, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইকে 13 বছর জেলখানায় থেকে মৃত্যুবরণ করা লাগতো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জেলখানা হলো তাদের জন্য যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাস করে, জেল জুলুম হলো তাদের জন্য। অথচ আমার বন্ধুগণ 16 বছর দেখলাম তার উল্টো দিকে চলছে। যারা কোরআনের দাওয়াত দিল, যারা হকের পক্ষে মানুষদেরকে ডাকলো, যারা ইসলামের দিকে মানুষদেরকে ডেকেছে, যিনি তাফসীরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন, যার আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, বেঈমান আল্লাহতে পরিণত হলো, সে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত তারা ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? অবশেষে আল্লাহ তাদেরকে ধরছে। আল্লাহ যখন ধরছে, আমার দেশে একখান কথা আছে, আল্লাহর মাই দুনিয়ার বাইর, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু আমি যদি ধরি ওরে নমরুদ আর ফেরাউনের মতো করে ছাড়ি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই বিচারক আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিল, মৃত্যুদণ্ড, ওই বিচারকের নাম হলো শামসুদ্দিন চৌধুরী মানিক, কালা মানিক। এই মানিক বিগত সরকারের পতনের পূর্ব মুহূর্তে টেলিভিশনের এক টক শোতে বৈশা বুক ফাটায়া, গলা ফাটায়া বলছিল, আমারে চেনো, আমি কেন? কে তুই? কয় যে আমি হলাম সেই ব্যক্তি যারে সাইদির শেষ রিভিউতে সাইদিরে সবাই যখন আমৃত্যু দিল, আমি সেই ব্যক্তি, আমি তারে মৃত্যুদণ্ড আদেশ শুনিয়েছি। আল্লাহ কয় অপেক্ষা কর, গাল অনেক মোটা হয়েছে না, এবার তুই কোথায় যাবি আমি আল্লাহ দেখব। ও যখন শেষ বেলায় যারা ক্ষমতায় ছিল তাদের পাওয়ারই না, এইভাবে কথা বলে ফেলছে। পাওয়ার যে একটু পরে যাবে তা তো জানে না, ঠিক কিনা? গাড়ি একখান রাস্তা দিয়া খুব দ্রুত বেগে চলছে, 100 কিলোমিটার গতি, ততক্ষণ দৌড়াবে যতক্ষণ চাকায় বাতাস আছে। চাকার বাতাস শেষ, ও আর 10 কিলো গতিতেও চালাইতে পারবে না, কারণ সামনে গেলে রিং ভাঙা ওরে মরার সম্ভাবনা আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাই বাতাস পাইয়া পেট গেছে ফুলা, এখন সব রাজাকার, খালি ওনারা মুক্তিযোদ্ধা। আল্লাহ কয় অপেক্ষা কর, এবার আমারটা দেখ। 10 তলা থেকে নামায়া এসি থেকে বের করে কোলা পাতার পেছনে ওই শামসুদ্দিন চৌধুরী মানিকের আল্লাহ শোয়া দিছে, ঠিক কিনা? শামসুদ্দিন চৌধুরী এখন দেশ ছেড়ে পালায়। আল্লাহ কয় কোথায় পালাবি? পালানোর আর কোনো পথ তোর নাই। তুই না সাইদিরে ফাঁসির আদেশ শোনাইছিলি, পালাস কে? এখন কই যাস? দাঁড়া। আল্লাহ ধরলেন বর্ডারে, কলা পাতার ভেতরে শুয়ে আছে, মাথায় টুপিও আছে, মুখে কিছুটা দাড়িও রাখছে। সিলেটে, হ্যাঁ, মাথায় টুপি রাখছে, দাড়ি রাখছে, অথচ এই টুপি আর দাড়ি দেখলে কইতো মৌলবাদ, রাজাকার, ঠিক কিনা? আর এই টুপি দাড়ি দেখলে বলতো যে ধর্ম ব্যবসায়ী। শেষ বেলা দেখা গেল বাঁচার জন্য ধর্মের নামে ব্যবসা করেও পালাইতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ কয় পালাবি কেমনে? টুপি দিছস, ভালো হয়েছিস, আমি জানি তুই মুনাফিক, তোরে পালানোর পথ আমি আল্লাহ দেব না। আল্লাহ কয় ধর। কলা পাতা বিছায়া শুয়ে আছে, ওরে ধরছে বিজিবি। জিজ্ঞাসা করলো কে আপনি? কয় যে আমি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কয় তুই নি মানিক কে? কথাটা এইভাবে ছিল না, তুই নি মানিক কে? কই যাস? আমার টাকা পয়সা সব নিয়ে গেছে। তোর টাকা পয়সা নিছে, এখন তোরে নিয়ে যাবো নি, সব। গলার ভেতরে ছিল গামছা, গামছাটারে টাইনা মনে হয় যে গরু টানতেছে, ঠিক কিনা? ওই যে কোরআনের পাখি ইসলামী আন্দোলনের নেতাদের গলার ভেতরে রশি ঝুলাইছিল, আল্লাহ কয় এখন তোরে গরু আর ছাগলের মতো টেনে টেনে জেলখানায় বন্দি করে রাখবো, ঠিক কিনা?
সুতরাং মনে রাখবেন, বিচারকের উপরে একজন বিচারক আছেন। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? অথচ আমার বন্ধুগণ, এই আল্লাহ যে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক, এই কথাগুলো যদি আমার দেশের বিচারকরা জানতো, তাহলে এই দেশের আলেমরা জেলখানায় কোনোদিন বন্দী হতো না। কথা বলেন ঠিক কিনা? যেখানে চোর, গুন্ডা, বদমাশ, সন্ত্রাসীরা জেলখানায় থাকার কথা, সেখানে পুরো জেলখানা ভর্তি হয়ে গেছে কোরআনের পাখি আলেমদেরকে দিয়া। মসজিদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে বলছে, মেজাজ খারাপ হয়ে গেছে সভাপতি সাহেবের, মামলা করে দিছে হুজুরের নামে। ইমাম সাহেবরে ধইরা জেলখানায় ঢুকায় দিছে। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এটা কি ন্যায় বিচার হলো? এটা কি ন্যায় বিচার হলো? ন্যায় বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ন্যায় বিচার যদি আমার দেশে যদি প্রতিষ্ঠিত হতো, এই দেশে যদি ন্যায় বিচার থাকতো, স্বাধীনতার এই 54 বছরেও দেশের এত অধপতন হতো না। ঠিক কিনা? দেশ স্বাধীন হলো 54 বছর। 54 বছরে দেশের খালি দুর্নীতি পাওয়া গেল, খালি উন্নতির স্লোগান শোনা গেল। শেষ বেলায় দেখা গেল খালি আমরা অবনতি আর দুর্নীতিতেই ডুবে আছি। ঠিক কিনা? আচ্ছা সামা বন্ধুগণ, জি, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমার দেশের ছেলেবেলেরা ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, আবার ক্রিকেটের কত নাম, টি20, ওডিআই, টেস্ট, আরো কত হাবিজাবি, সব জায়গায় খালি গোল্লা মারে। আমরা এক জায়গায় খালি ছক্কা, খালি চ্যাম্পিয়ন। ওটার নাম দুর্নীতি। ওটার নাম কি? দুর্নীতি। দুর্নীতি হবে না কেন? কারণ রাষ্ট্রের বিচার ব্যবস্থাতে কোরআন দিয়ে চলে না। ওই রাষ্ট্রে দুর্নীতি কোনোদিন বন্ধ হবে না। ঠিক না? রাষ্ট্রের দুর্নীতি বন্ধ করার জন্য কোরআনের বিকল্প নাই। কথা বলতে হবে, কোরআনের বিকল্প আছে। দেখুন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বিচারক ছিলেন। রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা ছিল কোরআন দিয়ে। কি দিয়ে? সবাই বলতে হবে, কি দিয়ে? নবীজি যখন মদিনা থেকে এসে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় চলাকালীন সময় মক্কার এক মহিলা, কুরাইশ বংশের মহিলা, নবীর যেই বংশে আগমন, ওই বংশের নাম কি? কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। মহিলা চুরিতে ধরা পড়ছে। মুসলিম শরীফের বিশাল বড় লম্বা হাদিস। মহিলা চুরিতে ধরা পড়ল, রাসূলুল্লাহর দরবারে মামলা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দরবারে যখন মামলা এলো, নবীজি বিচার করবেন কি দিয়া? কথা কয় না, কি দিয়া? এখন চোর যদি ধরা পড়ে, চোরের শাস্তি কি কোরআনে আছে না নাই? সূরা মাইদা খোলেন, আল্লাহ পাক বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, আল্লাহ পাক বলেন ওরে ধরো। চুরি করছে এটা যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যায়, ফাকতাউ আইদিয়াহুমা, ডান হাত কেটে দাও। কোন হাত? সবাই বলেন কোন হাত? ডান হাত। কেন কাটবে? ডান হাত দিয়ে সব কাজকর্ম চলে। ঠিক কিনা? এই জন্য ডান হাত কেটে দাও। এবার আমার বন্ধুগণ, মহিলা যে চুরি করছে, কোরআন বলছে ডান হাত কেটে দিতে হবে। এখন রাসূলকে কোরআনের বাইরে যেতে পারবেন? কথা বলেন, কোরআনের বাইরে যাবেন? রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা হবে কোরআন দিয়ে। সাহাবায়ে কেরাম খুব চিন্তায় আছে, কারণ মহিলা একটা সম্মানিত বংশের মহিলা। মনে করেন আপনাদের এই এলাকার নাম কি? পাটেশ্বর। পাটেশ্বরের কোন একজন মানুষ চুরি করে ধরা পড়ছে, আর তারে আপনাদের চাঁদমোহরে ধইরা একটা বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইন্দা ওরে পিটায়া, গলার ভেতরে জুতার মালা লাগায়া, মাথার ভেতরে চুলগুলোরে ছেঁচে দিয়া, একেবারে আলকাতরা মেখে দিয়া তারে সেখানে ধরে রাখা হলো। আর পাটেশ্বরের মাতব্বরদের কাছে ফোন দিল, তোমার এলাকার অমুকের পোলা ধরা পড়ছে চুরিতে, আসো তারে নিয়ে যাও। এলাকার মান ইজ্জত সম্মান থাকবে? কত কয় না? এলাকার মান সম্মান থাকবে? এলাকার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ,
এখন সাহাবাই কেরাম খুব টেনশনে আছেন। মক্কার সম্মানিত গোত্র, সম্মানিত বংশ, নবীর বংশের একজন মহিলা চুরিতে ধরা পড়ছে। এই মহিলার যদি রাসূলুল্লাহ যদি বিচার করেন তো হাত কেটে দেবেন। তাহলে তো মক্কার এই মহিলার এই চুরির কারণে গোটা কুরাইশ বংশ অসম্মানিত আর অপমানিত হবে। এখন এই মহিলাকে কিভাবে আজাদ করা যায়, মুক্ত করা যায়, তা নিয়ে কয়েকজন সাহাবায়ে কেরাম ফোন দিয়ে আসতেছেন, বসে বসে মাশওয়ারা করতেছেন কিভাবে রাসূলুল্লাহর দরবারে সুপারিশ করা যাবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, মহিলার যে অঙ্গহানি করা হবে, হাত কেটে দেওয়া হবে, এর বিনিময়ে আমরা কিছু মুক্তিপণ দিতে চাই। এই মুক্তিপণের বিনিময়ে যেন রাসূলুল্লাহ তার হাত কেটে না দেন। এইরকম একটা পরামর্শ হলো। কে যাবে রাসূলুল্লাহর দরবারে? কেউ সাহস পায় না। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, এমন একজনকে আইনজীবী হিসাবে নিযুক্ত করলেন যে লোকটা রাসূলুল্লাহর খুব কাছের, নবী তারে খুব মহব্বত করেন, ভালোবাসেন। তিনি ছিলেন রাসূলুল্লাহর একজন নাতি, নাম হলো হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা ইবনে যায়েদ, যায়েদ হলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ লালন পালন করছেন, রাসূলের পালক পুত্র। সেই সূত্রে যায়েদের সন্তান ওসামা হলেন রাসূলুল্লাহর নাতি। নাতি আপনাদের আছে না? অনেকে মুরব্বী যারা আছেন নাতি আছে না? নাতি মানেই দাদাদের নানাদের এটা বিশাল একটা পাওনা। নাতির যদি কেউ যদি মাইকদর করে খবরই আছে। নাতি নাতনির ভেতরে দাদার সঙ্গে, দাদির সাথে, নানির সাথে, নানার সাথে এদের একটা খুনসুটি হয়, মজা হয়, খুব আদর করে। মাঝে মধ্যে গোপনে গোপনে দেখা গেল একটা ফল নাতিরে দিয়ে দিছে, স্কুলে যায় খাইসনি, ঠিক কিনা? গোপনে গোপনে দেয়, খুব ভালোবাসে। আমার মেয়েরা যখন, আমার 3টা মেয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো ছেলে দেয় নাই, আল্লাহ চাইলে দিতে পারে, ঠিক কিনা? পারেন আলহামদুলিল্লাহ। তো এখন মাঝে মধ্যে আমার মিসেস বাচ্চারা অন্যায় করলে বকাঝকা দেয়, উত্তম মাধ্যম 2-1টা দিতে হয়। এটা আবার আমার আম্মু অর্থাৎ ওদের দাদির সহ্য হয় না। গত কিছুদিন আগে ম্যাডাম আমার ফোন দিয়ে বলছে যে আম্মা তো বাড়িতে যাবে। কেন? কই যে আমি আমার মেয়ের কথা বললো আর কি, মেজো মেয়েটারে খাবারের সময় কোনো একটা কারণবশত 2-1টা দিছে। আমার খুব মেজাজ খারাপ হয়েছে, আমি থাকবো না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাব, বাসায় থাকবেন। কারণ মালিকা এটা নাতনি, মারা যাবে না, অন্যায় করলেও মারা যাবে না। শেষে ওখান থেকে যাওয়ার পরে আবার বউ শাশুড়ির কথা, শাশুড়ির সাথে আবার ফোনে কথা হইলো। শাশুড়ি কয় না মা একটু ঠিক আছে, অন্যায় করলে মাঝে মধ্যে 2-1টা দিতে হয়, করবো কি, আমার সহ্য হয় না। তো এইরকম দাদা দাদিদের সাথে নাতি নাতনিদের একটা সম্পর্ক আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওসামার এরকম একটা সম্পর্ক। নাতি তো নবীজি ওসামারে খুব পছন্দ করেন। আবার ওসামা জিহাদের ময়দানে শাহাদাত বরণ, ওসামার বাবা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই জন্য রাসূলুল্লাহর নাতির প্রতি আরো বেশি ভালোবাসা। সাহাবায়ে কেরাম চিন্তা করল, রাসূল ওসামারে খুব পছন্দ করেন, ভালোবাসেন। ওসামা রাসূলুল্লাহর খুব কাছের লোক, কাজটা ওসামারে দিয়াই হবে। সাহাবায়ে কেরাম ওসামাকে ব্যারিস্টার বানালো, আইনজীবী বানালো। হযরত ওসামাকে সব শিখায় দেওয়া হলো। নবীজির দরবারে ওসামা গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন নাকি আজকে যে আপনার কাছে চুরির ব্যাপারে, মহিলার ব্যাপারে নালিশ আসছে, ওই মহিলা কে? নবী কই কে? হযরত ওসামা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা তো আপনার বংশ, কুরাইশ বংশের মহিলা। এই মহিলারে যদি আপনি হাত কেটে দেন, কুরাইশের মান সম্মান আর থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো ওসামা বলো কি? হযরত ওসামা বললেন হুজুর কিছু মুক্তিপণ নিয়ে এই মহিলাটারে মুক্ত করে দেওয়া যায় না? নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল, রাসূলুল্লাহর ভেতরে রাগ এসে গেল, চেহারা লাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওসামা তোমার এই সাহস কি করে হলো? আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ নিয়ে আসছো,
আল্লাহ কয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক ধরা পড়লে তার ডান হাত কেটে দিতে। তুমি আমার কাছে সুপারিশ নিয়ে আসছো, আমি আল্লাহ কোরআনের বিপক্ষে যাব? এই সাহস তোমার কি করে হলো? হযরত ওসামা বুঝতে পারলেন কাজটা ঠিক হয়নি। ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি বুঝতে পারিনি, দয়া করে আপনি আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বুঝতে পারলেন ঘটনা ওসামা করে নাই, কারণ ওসামা ছোট মানুষ, ছোট মুখে এত বড় কথা মানায় না, তার মানে নিশ্চয়ই ওসামারে দিয়া কেউ এই কাজটা ঘটালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন চিন্তিত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলায় রাসূলুল্লাহ মিম্বারে উঠলেন, উঠে আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা উপস্থিত জনতা শুনে রাখো, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এই জন্য তারা তাদের ভেতরে কোনো প্রভাবশালী লোক যদি চুরিতে ধরা পড়ত তারা তাকে মুক্ত করে দিত, আর কোন গরিব অসহায় লোক যদি ধরা পড়ত ওরে ধইরা তারা শাস্তি প্রদান করত। এই অবস্থা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মসজিদের যদি জুতা চোর ধরা পড়ে, জুতা চোরের ধইরা মসজিদের সামনে দাঁড় করে রাখবে, সব মুসল্লির ডাইন গালে একটা জুতার বাড়ি, বাম গালে একটা জুতার বাড়ি, জুতা দিয়ে পিটায়া ওরে বেহুশ বানায় ফেলছে। এরপরে খুঁটির সঙ্গে বাইন্দা জুতার মালা গলায় দিয়া তারে বেঁধে রাখছে। কম তো দেখি এই জুতা চোর বড় চোর না রাষ্ট্রের টাকা চুরি করে যারা বেগম পাড়ায় বাড়ি বানালো তারা বড় চোর? যারা রাষ্ট্রের টাকা চুরি করে BMW নিয়ে ঘুরে বেড়ায়, পায়জারুতে ঘুরে বেড়ায়, যারা আলিশান বাড়ি তৈরি করলো, 10 তলা বিল্ডিং বানালো, ডুপ্লেক্স বাড়ি বানালো, দেশের টাকা চুরি করে আমেরিকায় বেগম পাড়ায় যারা বাড়ি বানালো ওরাই বড় চোর। ওই চোরদের বিচার হয় না, শুধু জুতা চোরদের বাংলাদেশে বিচার হয়, ঠিক কিনা? যেই মসজিদের জুতা চোর ধরা পড়ছে ওরে জুতার মালা গলায় দিয়ে এলাকার ভেতরে ঘোরানোর পরে 2-4 বছর ওই এলাকায় আর জুতা চোর পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ সব জুতা চোরেরা সাবধান, যদি কোনোভাবে ধরা পড়ি অবস্থা আমারও তার মতোই হবে। যদি আমার দেশে এই রাঘব বোয়ালগুলো বড় বড় চোরেরা যারা রাষ্ট্রের টাকা চুরি করে নিজে বাড়িঘর করেছে, ইন্ডাস্ট্রি বানালো, রাষ্ট্রের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানালো, ওদেরকে ধরে ধরে যদি কোরআন দিয়ে শাস্তি দেওয়া যেত, বাংলাদেশে যেমন মসজিদে জুতা চোর ধরা পড়ার পরে শাস্তি দিলে আর চুরি হয় না, এইভাবে বাংলাদেশের চোরদেরকে যদি কোরআন দিয়ে শাস্তি দেওয়া যেত বাংলাদেশে আর চুরি আর দুর্নীতি হতো না, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ তা আমার দেশে হয় না। বড় বড় চোরেরা ধরা পড়লে কয় যে 7 খুনও মাফ। 7 খুনও কি? বাংলাদেশে 7 খুন মাফ হয়েছে এরকম নজির আছে। নারায়ণগঞ্জের 7 মার্ডার জানেন না আপনারা? র‍্যাব কর্তৃক হয়েছিল, বিচার আর হয় নাই। সুতরাং আমার বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী বহু জাতিকে আল্লাহ ধ্বংস করছে, শুধু এইটুকুন অপরাধ ছিল তাদের যে তারা যদি প্রভাবশালী লোকেরা চুরি করত তাদেরকে ছেড়ে দিত, দুর্বলেরা চুরিতে ধরা পড়লে শাস্তি প্রদান করত। নবীজি বললেন, খবরদার আমার সাহাবীরা শোনো, আজকে যে মহিলা চুরি করছে এই মহিলার জায়গায় যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি হতো, আমি নবী কোরআন দিয়ে বিচার করতাম, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, চুরিতে ধরা পড়ছে, কোরআন দিয়ে রায় হবে, কোন স্বজন প্রীতি চলবে না। জোরে বলেন চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলার হাত কেটে দাও। মহিলার হাত কেটে দেওয়া হলো। হাত কেটে দেওয়ার পরে এই মহিলা আবার রাসূলুল্লাহর দরবারে এলো। মহিলা এসে নবীজির দরবারে এসে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যে চুরি করছি, দুনিয়া তো আপনি আমারে শাস্তি দিয়েই দিলেন, এখন কি আল্লাহ আমারে ক্ষমা করছে নাকি? আল্লাহু আকবার বলেন। ঈমান কি? আমি তো দুনিয়ায় চুরিতে ধরা পড়ছি, দুনিয়ার শাস্তি তো আমারে দেওয়া হলো, হুজুর তাহলে এখন পরকালে কি আমি নাজাত পাবো? আল্লাহ কি আমারে মাফ করছে?
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল নাজিল করলেন, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়ে শোনায়া দাও। তিনি যেন ওই মহিলাকে শোনায়া দেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওহী নাজিল হয়ে গেল। নবীজি বললেন, আমার সাহাবী মহিলা সাহাবী শোনো, তুমি যে চুরি করছো আল্লাহ তোমার ব্যাপারে আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, কেউ যদি নিজের উপর অপরাধ করে, চুরি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, বুঝার পরে সে যদি আমার দরবারে তওবা করে, ওয়া আসলাহা, এরপরে যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ পাক বলেন নবী শোনায়া দেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ পাক তার ওই অপরাধগুলোকে মোচন করে তারে আমি আল্লাহ ক্ষমা করে দেয়। এখন আমার দেশে কি এইরকম বিচার ব্যবস্থা আছে? জোরে বলতে হবে, আছে? আমার দেশে সিস্টেম করিয়া ধরা পড়লে রাস্তাঘাট খুলে দেয়। শুনছি সবাই ছিল বাংলাদেশে, দেখি যে একটাও নাই, এখন সব বিদেশে, ঠিক কিনা? তার মানে আমার দেশে চোরদেরকে পালানোর জন্য পথ তৈরি করে দেওয়া হয়, কথা কয় না, ঠিক কিনা? আর ভালো ভালো লোকগুলোরে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়। এই বিচার যারা করলো তাদের কপালে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব অপেক্ষা করছে, ঠিক কিনা? তোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ দেখুন, এই দেশে যারা 54 বছর ধরে দুর্নীতি করলো, এই দুর্নীতিগ্রস্ত এই লোকগুলোর যদি ধরা হতো, ওদের যদি ডান হাতটা কেটে দেওয়া হতো, তাহলে দেশের অবস্থা কেমন হতো? একটা উদাহরণ দে। মনে করেন এইরকম একজন নেতা, যেই নেতা এরকম চুরি করছিল, চুরিতে ধরা পড়ছে, ওই রকম একজন নেতা কোন একটা সমাবেশের অতিথি সাহেব আসলো, এসে তিনি বাম হাত দিয়ে খাবার খেলেন, বাম হাত দিয়ে সব কাজ করলেন, ডান হাত থাকলো তার পকেটে। ডান হাত কোথায়? সবাই বলেন, ডান হাত কোথায়? পকেটে। কর্মীরা চিন্তা করতেছে, কি রে ঘটনা কি? নেতা এলো আমাদের, খাবার খেলো বাম হাত দিয়া, সব কাম করলো বাম হাত দিয়া, বক্তব্য দেয় তাও দেখি বাম হাত চালায়, ডান হাত পকেটের ভেতরে, ডান হাতের কি সমস্যা ওটা বের করে না গে? সামনে থাকা কর্মী একজন আরেকজনের বলতেছে, জানো না ওই যে নেতা যখন চেয়ারম্যান ছিল, আমাদের ওই যে ইউনিয়ন পরিষদের গমের পয়সা চুরি করছিল, জনগণের টাকা চুরি করছিল, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করছিল, তাই না তার ডান হাত কেটে দেওয়া হয়েছে। এখন নেতা এই জন্য ডান হাত পকেটে ঢুকে রাখছে। কর্মীরা তখন বলতো, বাপ রে বাপ, বলে কি নেতা চুরি করছে তাই নেতার ডান হাত কেটে দেওয়া হয়েছে। আমরা যদি চুরি করি তাইলে তো আমাদের কর্মী হিসেবে মাথাও সাথে থাকবে না, ঠিক কিনা? সব কর্মীগুলো ভয়ে আল্লাহর ওলিতেই পরিণত হয়ে যেত, কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, সেই নীতি, সেই অবস্থা, সেই সঠিক বিচার বাংলাদেশে নাই। এই বিচারের কথা বললেও কারো কারো মন খারাপ, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ছেলেপেলেরা যে স্লোগান তুলছিল, উই ওয়ান্ট জাস্টিস, ওরা বলছে আমরা ন্যায় বিচার চাই। কোন বিচার? সবাই বলেন, কোন বিচার? ন্যায় বিচার যদি করতেই হয়, কোরআনের বিকল্প, সবাই বলতে হবে, কোরআনের বিকল্প। ন্যায় বিচারের জন্য কোরআন দরকার, কারণ কোরআন যেখানে থাকে সেখানে কখনো ন্যায় বিচার ছাড়া অন্য স্বজন প্রীতি হতে পারে না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারক আছে 3 শ্রেণীর। বিচারক আছে কয় শ্রেণীর? সমগ্র পৃথিবীতে 3 প্রকারের বিচারক আছে। আল্লাহ নবী বলছেন, ক্বালাল কুযাতু সালাসা, ইসনানি ফিন-নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। নবীজি বলেন, সমগ্র পৃথিবীতে বিচারক হলো 3 প্রকারের, 3 শ্রেণীর বিচারক, যার ভিতরে ইসনানি ফিন-নার, 2 শ্রেণীর বিচারক হলো জাহান্নামী, ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, আর 1 শ্রেণীর বিচারক যাবে জান্নাতে। জাহান্নামে যাবে কয় শ্রেণীর? আর জান্নাতে 1 শ্রেণীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতি বিচারকটা কি রকম হবে? আল্লাহ নবী বলছেন, রাজুলুন আলিমাল হক ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ। যে বিচারক
বাদী এবং বিবাদী উভয়ের কথা শুনবে, শোনার পরে সত্য মিথ্যা উপলব্ধি করতে পারবে, এরপরে ন্যায়সঙ্গত ভাবে সঠিক বিচার কাজ ফয়সালা করে দেবে। আল্লাহর নবী বলেন ফাহুয়া ফিল জান্নাহ, ওই বিচারক হলো জান্নাতি বিচারক। না সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন। আপনার বলবেন যে হুজুর এরকম বিচারক তো আমাদের এলাকায় নাই। মাঝে মধ্যে এলাকায় কিছু মাতব্বর শালীর দরবার করে, এরকম আছে না নাই? আপনাদের এদিকে হয়তো ভালো আছে আলহামদুলিল্লাহ। কি খায়? টিয়া। ফেনীর ভাষা কয় টিয়া, আপনাদের ভাবনা কয় টিয়া, কাছাকাছি আছে। বিচার করে অর্থের বিনিময়। অর্থটা কোন দিক দিয়ে নেয়? টেবিলের নিচ দিয়া, ঠিক কিনা? হ্যাঁ, খারাপ জিনিস উপর দিয়ে নিলে আল্লাহ দেখবে, নিচ দিয়া দে, ঠিক কিনা? যারা টেবিলের নিচ দিয়া পয়সা নিয়ে বিচার করেন, ওনারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাকড়াও হয়ে যাবেন, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? রাসূলুল্লাহ বলছেন রাজুলুন আলিমাল হক ফাকাবা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, ওই বিচারক হলো জান্নাতি বিচারক, যে বিচারক বাদী বিবাদী উভয়ের কথা শোনে, শোনার পরে সত্য মিথ্যা উপলব্ধি করতে পারে, বুঝে শুনে সঠিক রায় দেয়, সেই যাবে কোথায়? সবাই বলেন সে যাবে কোথায়? ওই এলাকার মাতব্বরেরা শোনেন, শালীদারেরা শোনেন, বিচারকেরা শোনেন, যদি আপনি ন্যায়সঙ্গত ভাবে বিচার করেন আল্লাহর জান্নাতের মেহমান হবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পাবেন, ঠিক কিনা? আর যদি বিচার সেইভাবে করতে না পারেন, বাকি যারা আছে তারা যাবে কই? সবাই বলেন কই? বাকি দুই প্রকারের বিচারক কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ারাজুলুন ক্বাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, এক শ্রেণীর বিচারক আছে বাদীর কথা শোনে, বিবাদীর কথাও শোনে, কিন্তু সত্য মিথ্যা উপলব্ধি করতে পারে না, বেয়াক্কল। এটা কি? মূর্খ। এটা কি? মুরব্বী হাসে, বেয়াক্কল বলছি যে, বেয়াক্কল মানে বেয়াক্কল, এর কোনো আকলই নাই, আক্কেল নাই, তারে কি কয়? বেয়াক্কেল। এটার আকল জ্ঞান নাই, এটা মূর্খ। নবীজি বলছেন ওয়ারাজুলুন ক্বাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, এটা হলো মূর্খ বিচারক। সমাজের ভেতরে এরকম কিছু অশিক্ষিত বিচারক আছে, জীবনে কোনোদিন স্কুল কলেজেও যায় নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওর কাছে কোনো জ্ঞানই নেই, ও বিচার করে। বিচার কি করছে দেখেন, আপনারা বুঝালে বুঝতে পারবেন। এলাকার ভেতরে ছেলে আর মেয়ে রাত্রিবেলায় পরকিয়া করতে গিয়ে ধরা পড়ছে। রাত্রিবেলায় ধরা পড়লো কে? যেটা ধরা পড়ছে ওটা মাতব্বর সাহেবের চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের মেয়ের ছেলে, বুঝতেছেন? ধরা পড়ছে। কার সাথে ধরা পড়ছে? যার সাথে ধরা পড়ছে পাশের সমাজের, ওইটাও আবার মাতব্বর সাহেবের চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের মেয়ে। রিলেটেড কি আছে? স্তরে স্তরে সম্পর্ক আছে। এখন ধরা পড়ার পরে গভীর রাত লোকজন ধরছে, মাতব্বর সাহেবরে ফোন দিছে, হ্যালো চাচা আপনি কই আছেন, তাড়াতাড়ি আসেন, অমুকের ঘরে জেনাকার ধরা পড়ছে। চাচা খুব তাড়াতাড়ি আসছে, আয়সা দেখে যে এই তোমার বাড়ি কই, পরিচয় টরিচয় শুইনা দেখে যে হাই হাই কানেকশন তো আমার সাথে লাগছে। তুই ছেলে পেলে যারা ধরছে ওদেরকে বলতেছে বাবা এদিকে আস, ঘটনা এত বড় করে লাভ নাই, করবা কি, মসজিদের ইমাম সাহেবরে ডাকো, কিছু টাকা পয়সা দিয়ে বিয়ে পড়াই দাও, শেষ। ঠিক কিনা? আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মাওলানা সাহেবরে যা বলতেছে হুজুর, কে? আরে দরজা খোলেন। কে? আরে আমি এলাকার মাতব্বর। কি হয়েছে? তাড়াতাড়ি উঠেন, বিয়ে পড়াইতে হবে। হুজুর কয় এত রাতে কিসের বিয়ে? কয় যে একটা অঘটন করছে, বিয়ে পড়ায় শুদ্ধ করে দেন। অথচ কোরআন বলছে জেনাকার যদি পুরুষ হয় অথবা জেনাকার যদি নারী হয়, তারা যদি অবিবাহিত হয় শাস্তি এক রকমের হবে, আর বিবাহিত হলে শাস্তি ভিন্ন রকমের হবে। আল্লাহ পাক বলছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন। আল্লাহ কয় আয-যানিয়াতু ওয়াজ-যানি, জানাকার যদি নারী হয় অথবা জানাকার যদি পুরুষ হয় আর তারা যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাহলে তাদের প্রত্যেককে ধরো 100 করে বেতের আঘাত দাও। কত বেত? সবাই বলেন কত বেত? 100 বেত। এরপর আল্লাহ পাক বলছেন ওই যে বেতের আঘাত যে করবা ওটা কিভাবে করবে তাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, খবরদার স্বজন প্রীতি করা যাবে না। ওটা তোমার খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ছেলে, মামাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের মেয়ে, তা চলবে না। ওটা যেমনই হয় আল্লাহ পাক বলছেন খবরদার তাদের জন্য কোনো মায়া অন্তরের ভেতরে তৈরি করা যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো তাহলে এই কাম করতে যেও না, কারণ এটাই শেষ নয়, আরেক জগৎ আছে, পরকাল। এখানে তুমি স্বজন প্রীতি কইরা তুমি এখানে বিচার কাজ ফয়সালা করবা, সেখানে গিয়া ধরা পড়বা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে খবরদার স্বজন প্রীতি করবা না। এবার করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ওই জানাকার পুরুষ এবং জানাকারনী নারীকে মানুষের সামনে উপস্থিত একদল মুমিনদের সামনে রেখে ডাইরেক্ট সরাসরি তাদের উপরে রায় কার্যকর করো। সুবহানাল্লাহ।